বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা বিরোধী অপশক্তি, কুখ্যাত খুনি, সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই শব্দটি খুব ভাবসাব নিয়ে বলে এবং উচ্চারণ করে শেখ হাসিনা ফ্যাসিস্ট। কিন্তু দেখবেন অনেক ভদ্রলোক আছে শিক্ষিত, কিন্তু উচ্চারণের বেলায় অশিক্ষিত, ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তাই অনেক সময় মুখের স্টাইল টেকনিক খাটাইতে গিয়া ধরা খেয়ে মুখখান বেকা সেকা কইরা চেগাইয়া চগাইয়া অনেক কষ্ট কইরা উচ্চারণ করে। কিন্তু পাবলিক তার বাচন ভঙ্গি দেখে বুঝতে পারে শালায় পারে না বাল ফালাইতে, উইঠা বসে রাত থাকতে। এবং এই শব্দটি আবার যদি হয় অন্য কোনো বাহিরের দেশের শব্দ, তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়? আপনারা চিন্তা করে দেখুন। মূলত এই শব্দটি ইতালীয় শব্দ ফ্যাসিস্ট, ফ্যাসিজম থেকে এসেছে, যার অর্থ রাজনৈতিক দমননীতি, এক নায়কতন্ত্র, ফ্যাসিস্ট, ফ্যাসিজম। এখন জনগণ যদি শেখ হাসিনাকে বারবার রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী বানায়, তাহলে অসুবিধা কোথায়? কারণ তিনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়কের দায়িত্ব পেয়েছেন। তাই দেখে অনেকের হিংসা লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক। শেখ হাসিনা জনগণের ভোটের মাধ্যমে একটানা তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে যেভাবে উন্নয়ন করেছে, কিন্তু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দালালেরা স্বীকার করবে না। কিন্তু সাধারণ জনগণ ঠিকই স্বীকার করে এই বাংলাদেশটা যত রকম উন্নয়ন হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ এখনো স্বীকার করে। তবে হ্যাঁ, শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছে, তাতে শেখ হাসিনার কিছুই যায় আসে না। তারা ভাবে শেখ হাসিনার নামের পূর্বে ফ্যাসিস্ট যোগ করলে শেখ হাসিনার অনেক ক্ষতি হয়ে যাবে। তবে শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শিক্ষিত নামের অশিক্ষিতদের, যারা শব্দ উচ্চারণে দুর্বল। যদি সাধারণ জনগণ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট মনে করত, তাহলে শেখ হাসিনার এত জনসমর্থন এই বাংলাদেশে থাকতো না। এখনো সাধারণ জনগণ, সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য পাগল। সাধারণ জনগণ এই 7-8 মাসে সাধারণ জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো গতি নেই, উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। এবং এই দেশের জনগণের নিরাপত্তার জন্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একবার, দুইবার, তিনবার, বারবার শেখ হাসিনা যতদিন বাংলাদেশে বেঁচে থাকবে, বাংলাদেশের সাধারণ মানুষ ততদিন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ অর্থনৈতিক উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং সকল প্রকার উন্নয়নে শেখ হাসিনার সরকার এই বাংলাদেশে বারবার দরকার। যদিও শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েও থাকে, একমাত্র স্বাধীনতা বিরোধী অপশক্তি, কুখ্যাত খুনি, জঙ্গি, সন্ত্রাসী, ক্ষমতা লোভীদের কাছে জননেত্রী শেখ হাসিনা তাদের কাছে ফ্যাসিস্ট। কিন্তু সাধারণ জনগণ, সাধারণ মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট না। ইতালির একটি ভাড়া করা শব্দকে শেখ হাসিনার নামের পূর্বে ফ্যাসিস্ট
শব্দটি যোগ করে দিলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেল? কখনই না। এটা সাধারণ জনগণের মন্তব্য না। এই মন্তব্য করেছে সাধারণ স্বাধীনতা বিরোধী অপশক্তি, কুখ্যাত খুনি, জঙ্গি সন্ত্রাসীরা। যদিও স্বাধীনতা বিরোধী অপশক্তি, কুখ্যাত খুনি, ক্ষমতালোভী জঙ্গি সন্ত্রাসীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, কিন্তু সাধারণ জনগণের কাছে শেখ হাসিনা ফ্যাসিস্ট না। সাধারণ জনগণ মনে করে শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য ফ্যাসিস্ট হয়েছে। আমি স্বীকার করি শেখ হাসিনা ফ্যাসিস্ট, তবে আমি ফ্যাসিস্ট শব্দটিকে দুই ভাগে ভাগ করেছি। এক ধরনের ফ্যাসিস্ট হলো স্বাধীনতা বিরোধী অপশক্তি, কুখ্যাত খুনি, মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসী, ক্ষমতালোভীদের কাছে এক ধরনের ফ্যাসিস্ট। আর এক ধরনের ফ্যাসিস্ট হলো যারা দেশের উন্নয়ন চায়, দেশকে ভালোবাসে, দেশকে এগিয়ে নিতে চায়, তারা মনে করে শেখ হাসিনা দেশের উন্নয়নের ফ্যাসিস্ট। এবার আসেন, কেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে? শেখ হাসিনা ক্ষমতায় থেকে গরিব দুঃখী দিনমজুর খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা, ভালোভাবে বেঁচে থাকা, তাদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়া, বাসস্থান, চিকিৎসার জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা নারীদের ভাতা, তাদের একটু সুখ শান্তির জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে ভূমিহীন, ঘর নেই, রাতে ঘুমানোর জায়গা নেই, রোদ বৃষ্টি ঝড়ে অনেক কষ্ট করত, তাদেরকে ঘর বাড়ি করে দেওয়ায় শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে সারা বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন, মানুষের চলাফেরার উন্নতি, চলাফেরায় শান্তি বিধায় শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা ক্ষমতায় থেকে পদ্মা সেতু করে 2 থেকে 3 ঘন্টার রাস্তা মাত্র 10 মিনিটে পার হয়ে ভয়ঙ্কর সেই লঞ্চডুবি, হাজার হাজার মানুষের অকাল মৃত্যু পদ্মা সেতুর কারণে বন্ধ হওয়ায় শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা ক্ষমতায় থেকে মেট্রো রেল করে উত্তরা টু মতিঝিল, মতিঝিল টু উত্তরা, এই 3 থেকে 4 ঘন্টার রাস্তা মাত্র 20 মিনিটে করেছে, তাই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে যানজট মুক্ত চলাফেরার জন্য শেখ হাসিনা সারা বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেস করে দিয়েছে মানুষের সুবিধার জন্য, তাই শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা ক্ষমতায় থেকে সরকারি বেসরকারি প্রতিটা সেক্টর যে উন্নয়ন হয়েছে, ইতিহাসের পাতায় এত উন্নয়ন আগে কোথাও লেখা ছিল না, এবং কেউ এই বাংলাদেশে এত উন্নয়ন করার সৎ সাহস বলেন, মনোবল বলেন, কোন রাজনৈতিক দল শেখ হাসিনার মতো দেশের উন্নয়নের জন্য এত সাহস কোন সরকার দেখাতে পারে নাই, যা শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা তিনি দেখাতে পারেন বলে তাই সে ফ্যাসিস্ট হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছে, আসলে কি শেখ হাসিনা ফ্যাসিস্ট, নাকি যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট মনে করে তারা ফ্যাসিস্ট? কমেন্টের মাধ্যমে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।